পিছিয়ে পড়া নারীদের শিক্ষা বিস্তারের লক্ষ্যে যেসব মানুষ 1973 সালে এই বিদ্যালয়ে গোড়াপত্তন করে আমাদের মনে, এলাকাবাসীর মনে বিরাজিত রয়েছেন, তাদের শ্রদ্ধা জানাচ্ছি। সাথে সাথে যারা এই অনুষ্ঠানে আজকে নেই, থাকলে আরো অনেক ভালো লাগতো, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আজ থেকে 40 বছর আগে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। আজকে এই বিদ্যালয়ে 40 বছর পূর্তির বিরাট একটি অনুষ্ঠান আয়োজন করতে যে সমস্ত ব্যক্তিত্ব পরিশ্রম করেছেন, নির্দেশনা দিয়েছেন, আমাদের বিভিন্নভাবে সহায়তা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে এই অনুষ্ঠানে উদ্বোধন করার জন্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান, সভা শ্রদ্ধাভাজন চেয়ারম্যান, অনলবর্ষী বক্তা চেয়ারম্যান, দীর্ঘদিনের শিক্ষকতা যার মনে বিরাজমান সেই ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী স্যার আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। তিনি এই অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দিবেন। উদ্বোধনী বক্তব্যের সাথে সাথে বেলুন উড়িয়ে অনুষ্ঠানটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। আমি এই অনুরোধ জানাচ্ছি। বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই 40 বছর পূর্তি ও প্রাক্তন ছাত্রীদের মিলন মেলা, এই অনুষ্ঠানে মঞ্চে সভাপতিত্ব করছেন ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ নাজিরউদ্দিন। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে আরও যারা উপস্থিত রয়েছেন, আমি কারো নাম না করে সবাইকে সম্বোধন করছি এবং আমার সামনে আজকের এই অনাড়ম্বর আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত সকল প্রাক্তন ছাত্রী এবং বর্তমান ছাত্রী, 40 বছর আগে যারা একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে এবং আজকে 40 বছর পূর্তি অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। এই ধরনের অনুষ্ঠানের মধ্যে 40 বছর আগে এই স্কুলের অবকাঠামোগত সুযোগ সুবিধা কী ছিল, এই স্কুলে লেখাপড়ার মান কেমন ছিল, এই স্কুল থেকে বেরিয়ে যাওয়া শিক্ষার্থীরা বর্তমানে তারা পারিবারিক জীবনে, সামাজিক জীবনে কী ধরনের অবদান রাখছে এবং তাদের সাথে বর্তমান ছাত্রীদের একটি সংযোগ স্থাপন করবার জন্য আজকের এই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। আজকে হয়েছে তারা মা এবং তারা মহিলা, তাইলে একটা পরিবর্তন করছে। তারা যখন এই স্কুলের ছাত্রী ছিলেন তখন তারা ছিলেন মেয়ে, আর আজকে 40 বছর পর তারা হয়ে গেছেন মহিলা এবং তারা হয়ে গেছেন কারো মা এবং কারো অনেকেই দাদি বা নানি। প্রাক্তন শিক্ষার্থীদের এবং বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি মিলন মেলা তথা একটি সংযোগ স্থাপন হয়েছে। এই অনুষ্ঠান থেকে আমরা যদি প্রাক্তন ছাত্রীদের আমরা কিছু বক্তব্য পাই, বর্তমান ছাত্রীদের যখন কিছু বক্তব্য পাই, সেই বক্তব্য থেকে আমরা বুঝতে পারবো এই স্কুলের আগের অবস্থা কেমন ছিল, আগে বিদ্যালয়ের কী কী উন্নয়ন ছিল বা এই 40 বছরে কোন দিক দিয়ে উন্নতি লাভ করেছে, আমাদের আরো কোথায় যাওয়া সব।
স্বাগত জানাচ্ছি এবং আজকের এই অনুষ্ঠানের যারা পরিকল্পনা করেছেন তাদের সকলকে আমি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং পরিশেষে আজকের অনুষ্ঠানে 40 বছর পূর্তি অনুষ্ঠান এবং প্রাক্তন ছাত্রীদের মিলন মেলা যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি সুন্দর হোক, সার্থক হোক, সফল হোক, এই কামনা করে আজকে অনুষ্ঠানের উদ্বোধন করবে। আমরা দেখতে পাচ্ছি 40 বছর পূর্তি উৎসবের ব্যানার নিয়ে 50টি বেলুন আকাশের দিকে রওনা দিবে এক্ষুনি। আমাদের অর্জন আকাশের ঠিকানায় লিখে দিবে। আধুনিক কেজি বিদ্যালয়ে জ্ঞানের আলো আকাশের ঠিকানায়। রঙের বেলুন আকাশের দিকে ছড়িয়ে দিয়ে অনুষ্ঠানটি আরো বিস্তারিত হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বসে যাও। সাংসদ মিসেস মেহজাবিন মুর্শেদকে অনুষ্ঠানে পেতে যাচ্ছি। তার আগে একটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের জন্য আসছে বৈশাখী তয়বা ও তার দল। রাঙ্গিনায় অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হচ্ছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রধান অতিথির জন্য আমরা স্লোগান ধরি। প্রধান অতিথির আগমন, মেহজাবিনের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। শৃঙ্খলায় আরো কঠোর হয়ে যায়। আমরা কোন স্টুডেন্টকে কথা বলতে বারণ করছি। আমাদের মঞ্চে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ফেলে মঞ্চে আসছেন আমাদের উদ্দেশ্যে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে প্রধান অতিথি মহোদয়কে ফুল দিয়ে বরণ করার জন্য আমি বিদ্যালয় নেত্রীদের আহ্বান জানাচ্ছি। দিয়ে তাকে অভিনন্দন জানাই। সাথে সাথে তাকে ব্যক্তিবর্গ
এই বিদ্যালয় প্রতিষ্ঠা করে আজকে হাঁটি হাঁটি পা পা করে 40-এ এনে উপস্থিত করেছি। এই সমস্ত স্মৃতি, এই সমস্ত গল্প কথা আমরা আনুষ্ঠানিকভাবে একটি পুস্তিকায়, স্মরণিকায় লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। এ পর্যায়ে ওই স্মরণিকা মূলক উন্মোচন করা হবে। আমি মিতালি নামক স্মরণিকার মূলক উন্মোচনের জন্য উপস্থিত প্রধান অতিথি মহোদয়, উদ্বোধক মহোদয়, আমাদের বিশেষ অতিথি মহোদয়, গতকাল সভার সম্মানিত মহোদয়, সম্মানিত সভাপতি মহোদয় এবং অনুষ্ঠানের আহ্বায়ক সচিব মহোদয় ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের শিক্ষার্থী এবং প্রত্যেক মেহমানকে তোমরা ম্যাগাজিন পৌঁছে দেবে। এক্ষুনি ম্যাগাজিনের মূলক উন্মোচন করলেন বিদ্যালয় পরিদর্শক জনাব কাজী নাজমুল ইসলাম এবং উদ্বোধক ডক্টর প্রফেসর মোহাম্মদ ইসলাম ও আমাদের আরো একটি গান পরিবেশনের জন্য আমি আহ্বান জানাচ্ছি। এটাই হচ্ছে আমাদের মিতালি। এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, মুরব্বীদের কথা আছে, স্কুলের স্মৃতি আছে। এখানে অনেক প্রজাপতি আকাশে উড়ে যাচ্ছে, আলো ছড়িয়ে দিচ্ছে। আমাদের অঞ্চলের সম্মানিত সভিজ্ঞ এবং বাংলাদেশের সেরা শিক্ষক নেতা আমাদের সবার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহোদয়কে তার স্বাগত
ও প্রতিবেদন বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ছাত্রীদের মিলন মেলা, মহামিলন মেলা উৎসব, মহা উৎসবের সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সুযোগ্য সভাপতি, বিশিষ্ট শিক্ষক বিভাগের সমাজসেবক, অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত সদস্য, যিনি একটা সেরা স্কুলের ছাত্রী ছিলেন, বিজ্ঞানন্দ স্কুলের ছাত্রী ছিলেন এবং 10 বছর শিক্ষকতা করেছেন চিটাগাং গ্রামার স্কুলে। শিক্ষক, রাজনীতির সবাই বলতে পারে। সেই মহান অতিথি মিসেস মাহজাবিন মুর্শেদ। আজকের এই মহান অনুষ্ঠানের উদ্বোধক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ, যিনি শিক্ষকতা করে গেছেন আজীবন, চট্টগ্রাম কমার্স কলেজে দীর্ঘদিন প্রিন্সিপাল ছিলেন, মহান শিক্ষক, শিক্ষাবিদ এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী চৌধুরী। আজকের সভার বিশেষ অতিথি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মাননীয় বিদ্যালয় পরিদর্শক, শিক্ষকদের সাথে যার সম্পর্ক, যিনি দীর্ঘদিন সরকারি কলেজে শিক্ষকতা করেছেন, আমাদের অত্যন্ত আপনজন, যিনি আগেও আমাদের এখানে এসেছেন, প্রফেসর কাজী নাজিমুল ইসলাম সাহেব। আজকের সবাই উপস্থিত বিশেষ অতিথি, স্কুল প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি শ্রম দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সহযোগিতা করেছেন, পরিচালনা করেছেন, এত অঞ্চলের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী অ্যাডভোকেট শাহাবুর রহমান সাহেব। আমাদের সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আজকের এই মহামিলন মেলার কমিটির আহ্বায়ক, যার নির্দেশনায় আমরা অনেকগুলি কাজ শেষ করেছি। আমাদের বিদ্যালয়ে যিনি অনেক কিছু অবদান রেখে গেছেন, তাহের গ্রুপের চেয়ারম্যান জনাব শহীদুল্লাহ শাহজাহান। আজকের সভার বিশেষ অতিথি অত্র বিদ্যালয়ের দীর্ঘদিনের পরিচালনা কমিটির সাথে সংশ্লিষ্ট সহযোগিতা করতেছেন বিশিষ্ট সমাজসেবক এবং রাজনীতিবিদ আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম। কমিটির সম্মানিত সদস্য অধ্যাপক খুরশেদ আলম, মহিলা সদস্য মিসেস শাহনাজ পারভীন, অন্যান্য অতিথিবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, আমার অত্যন্ত স্নেহের ছাত্রীরা এবং সেই স্কুল প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা অধ্যয়ন করে এখানে আজকে অনেকে উপস্থিত হয়েছেন, প্রাক্তন শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে এই মহামিলন মেলা 40 বছর হিসেবে প্রধান অতিথি উদ্বোধক বিশেষ অতিথি মহোদয়কে, যারা মূল্যবান সময় দিয়ে আজকের এই অনুষ্ঠানে যোগদান করে আমাদের ধন্য করেছেন, আমাদের অনুষ্ঠানকে সফলমণ্ডিত করেছেন। আমি আপনাদের নিকট বিনীতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই অনুষ্ঠানে যোগদানের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।
সহসভাপতি মরহুম অ্যাডভোকেট মঞ্জুর আহমদ, প্রধান সভাপতি মরহুম এম কবির উদ্দিন এমপি, প্রাক্তন সদস্য মরহুম শেখ আহমদ মেম্বার, মরহুম আল হাসিম মোহাম্মদ ইদ্রিস এবং মরহুম আহমদুর রহমান। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। বিদ্যালয় প্রতিষ্ঠায় যারা অর্থ দিয়ে, সময় দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আমি তাদের সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে সকল ব্যক্তি জীবন উৎসর্গ করছেন, আমি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য মরহুম হাজী হারুন রশিদ সওদাগর, মরহুম সুলাইমান চৌধুরী, মরহুম সাবের আহমদ, মরহুম মুসলিম উদ্দিন ভুইয়া এবং মরহুম ডাক্তার মোহাম্মদ আইয়ুবকে আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি আরও স্মরণ করছি অত্র বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মরহুম আব্দুল মুতালেব, মরহুম আবু মৌসা, মরহুম রুকায়া বেগম, কর্মচারী মরহুম শামসুল হুদা। 7 জনের মধ্যে 8 জন জিপি সহ শতভাগ পাস করেছিল। জেএসসিতে 190 জনের মধ্যে 57 জন জিপি পাস সহ 189 জন পাস করার গৌরব অর্জন করেছে। পাশের গুণগত মান বৃদ্ধির জন্য আমাদের শিক্ষকেরা সজাগ আছেন এবং এই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ভালো ফলাফলের জন্য শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা এবং অভিভাবকদের তদারকি একান্ত প্রয়োজন। এই ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানাচ্ছি। কম্পিউটার শিক্ষিকা রয়েছেন। এছাড়া পাঠ্যপুস্তকের উপযোগী যন্ত্রপাতি সহ আমাদের স্কুলে পদার্থ, রসায়ন, জীব বিদ্যার পৃথক পৃথক বিজ্ঞানাগার রয়েছে। বিজ্ঞান ও গণিত বিভাগে 4 জন অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক কর্মরত আছেন। এবছরের 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসে আলহাজ আবু তাহের মেমোরিয়াল হল নামে একটি অডিটোরিয়াম স্থাপন করতে সক্ষম হয়েছি। ফলে সমাবেশ, বিতর্ক সভা, সেমিনার ইত্যাদি সুন্দরভাবে আয়োজন করতে আমরা পারছি। এখন বিদ্যালয়ের সর্বমোট 31টি কক্ষ, 559খানা চেয়ার, 51টি টেবিল, 590খানা বেঞ্চ, 18টি আলমিরা, 16টি শৌচাগার এবং প্রশাসনিক ব্লক সহ শ্রেণীকক্ষসমূহে 112টি বৈদ্যুতিক পাখা। আমাদের কোনো অসুবিধা রইল না। জেনারেটর প্রাপ্তিতে আমাদের দীর্ঘদিনের একটা প্রত্যাশা পূরণ হলো। এজন্য তাহার প্রিয় উপস্থিতি, বিদ্যালয়ের সবের সাথে আমাদের সম্পৃক্ততা রয়েছে। আমাদের বিদ্যালয়ে বিভিন্ন জাতীয় ধর্মীয় দিবসসমূহ যথাযোগ্য মর্যাদা সহকারে সম্পন্ন করা হয়। সামাজিক অনুষ্ঠান, প্রত্যেক বছর বার্ষিক পরীক্ষা, প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীকারীদের স্মৃতিবৃত্তি এবং 8ম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ 2 জন শিক্ষার্থীকে আহমদ ফজল ডিগ্রি প্রদান করা হয়। আমি ডিগ্রি প্রদানকারী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। একটি সাংস্কৃতিক স্কুলের যে সকল উপাদান প্রয়োজন আমাদের বিদ্যালয়ে সবগুলি বিদ্যমান রয়েছে। শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটিয়ে যোগ্য আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে আমরা সর্বোপরি সামাজিক গুরুত্বপূর্ণ একজন যোগ্য নাগরিক সৃষ্টি করতে চাই। এই কাজে আমাদের মোট 1,23,61,000 টাকা ব্যয় করতে হয়েছে। সম্পূর্ণ নিজস্ব স্কুলের তহবিল থেকে আমরা এই বিল্ডিং নির্মাণ করেছি। এজন্য কিছু শিক্ষানুরাগী ও সমাজসেবী ব্যক্তি এবং ছাত্রীদের পিতামাতারা সহযোগিতা করেছেন। আমি তাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। চাঁদা প্রদানকারীর তালিকা আমাদের এই বার্ষিকীর মধ্যে আমরা সংযোজন করেছি। এ দালান নির্মাণে পরামর্শ প্রদান এবং সার্বক্ষণিক তদারক ও সহযোগিতা করার জন্য আমি বিদ্যালয় কমিটির সভাপতি এবং আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেবের নিকট